ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। তো আমার কাছে মূলত যে কমেন্টটা সবসময় আসতে আছে এই মুহূর্তে, যে আমরা কিন্তু ডুয়েট বা রিমিক্সের উপরে কাজ করতে চাই বা আমরা কাজ করছি, কিন্তু এখানে আমরা সঠিক ভিডিও খুঁজে পাচ্ছি না যার উপরে আমরা ডুয়েট বা রিমিক্স বানাবো। আর যেটার উপরে ভিডিও বানালে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে, ভিডিওর উপরে কোনো ধরনের ইস্যু আসবে না, সেই রকম ডুয়েট বা রিমিক্স বানানোর জন্য আমরা রিলস কোথা থেকে পাবো। তো এর একটাই উত্তর, আপনি এটা ফেসবুক থেকেই নিতে পারেন। কিন্তু অনেক ভাই বন্ধু এখানে ভুল করে যে সঠিকভাবে তারা কিন্তু ডুয়েট বা রিমিক্সের জন্য রিলসটা খোঁজে না। যেমন আমি যখন এখানে ডুয়েট বা রিমিক্স একটা ভিডিও তৈরি করি, অনেক রিলস স্ক্রল ডাউন করে দেখার পর, রিলসটা ভালো করে বোঝার পর তারপরে কিন্তু রিলসটা থেকে ইউজ করে ডুয়েট বা রিমিক্স তৈরি করি। কিন্তু এখানে অনেক ভাই রয়েছে তারা কিন্তু রিলস স্ক্রল ডাউন করছে, একটা ভালো রিলস পেয়েছে, তার উপরেই কিন্তু ডুয়েট বা রিমিক্স করে দিল। সেই জিনিসটাকে দেখে না যে তার ভেতরে কী রয়েছে, সেটাকে 50 রিলস করা যাচ্ছে কি না। আবার অনেকেই কিন্তু বাহাদুরি করে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারা রিলস তৈরি করে। পেছনে কেউ গাড়ির ড্রাইভিং লাইসেন্স মানে এরকম গাড়ির যে টিয়ারিং রয়েছে এই টিয়ারিংটাকে হাত দিয়ে চালাচ্ছে, সে পেছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাচ্ছে এইভাবে গাড়ি চালাতে হয়। এই রকম করে যদি ভাই আপনি ভিডিও তৈরি করেছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, তাহলে আপনার এই ফেসবুকের ডুয়েট বা রিমিক্সের বেশি দিন নেই, আপনার দিন কিন্তু ঘনিয়ে এসেছে, আপনার দিন কিন্তু শেষ হতে যায়। মানে আপনি যদি মনিটাইজেশন পেয়েও গেছেন সেটাও ডিসেবল হয়ে যাবে, আর খুব সম্ভবত আপনাকে মনিটাইজেশন দেবেও না। কারণ এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যারা ভিডিও বানাবে তাদের ভিডিও কিন্তু কোনো দিন ভাইরাল হয়ে গেলেও তারা কিন্তু কোনো দিন মনিটাইজেশন পাবে না। কারণ ফেসবুকের গাইডলাইনের ভেতরে রয়েছে যে ভিডিওটা কপি করবেন সেটা 50% থাকবে, আর আপনার ভিডিওটা থাকবে 50%। 50-এর একটু হালকা নিচে হলেও চলবে, কোনো সমস্যা নেই, কিন্তু বেশিরভাগটাই 50% থাকা লাগবে। 50-এর ওপরে আপনার ভিডিও হতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু 50-এর নিচে যাতে আপনার ভিডিও না হয় এই জিনিসটাই আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো এখানে ডুয়েট বা রিমিক্স করার জন্য আপনি কোন ধরনের ভিডিও বাছবেন আর সেই ভিডিওটাকে ডুয়েট বা রিমিক্স করবেন কীভাবে। যদি আপনার ফানি চ্যানেল হয় তাহলে আপনাকে প্রত্যেকটা ভিডিও ফানি হিসাবে বাছতে হবে, তাতে আপনার একটা অডিয়েন্স বেস তৈরি হবে যারা প্রত্যেকেই ফানি ভিডিও দেখতে পছন্দ করে। এবার আপনি যদি সব রকম কন্টেন্ট দেন সেই ক্ষেত্রেও চলবে ডুয়েট বা রিমিক্স, কোনো সমস্যা নেই। একটা ডুয়েট বা রিমিক্সের চ্যানেল কিন্তু প্রচুর ইনকাম করতে পারে, একটা নর্মাল চ্যানেল ভিডিও বানিয়ে যা ইনকাম করতে পারেন না, ডুয়েট বা রিমিক্সের চ্যানেল তার থেকে বেশি ইনকাম করে নেয়। কারণ আপনার প্রত্যেকটা ভিডিও টপ কন্টেন্ট হবে, কারণ সেগুলোতে আগে ভাইরাল হয়ে গেছে, তাই সেগুলো আপনার টপ কন্টেন্ট হবে, ঠিক আছে? তো এখানে আমি একটা ভিডিও প্লে করে দিচ্ছি, ঠিক আছে? তো এইখানে দেখুন, এই ভিডিওটার উপরে আপনি ডুয়েট বা রিমিক্স তৈরি করতেই পারেন, কোনো সমস্যা নেই। এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা একটা নর্মাল ভিডিও, এর উপরে আপনি ভিডিও ডুয়েট বা রিমিক্স বানাতেই পারেন। তো এখানে আপনি নিজের ভয়েস দিয়ে ডুয়েট বা রিমিক্স বানাতে পারেন, সেক্ষেত্রে এই ভিডিওটা খুব সুন্দর হবে। তো এই ভিডিও যে ব্যাকগ্রাউন্ডের ভয়েসটা রয়েছে সেটা আমি একদম জিরো করে দিতে পারি, ঠিক আছে? তো এর উপরে বানাতে পারেন। এরপরে চলে আসি এই ভিডিওটা, এটাও কিন্তু একটা নর্মাল ভিডিও, এর উপরে আপনি ডুয়েট বা রিমিক্স বানাতে পারেন, কিন্তু এখানে ডুয়েট বা রিমিক্স হবে না। কারণ বুঝুন, এই জিনিসটা পুরো স্ক্রিনের উপরে রয়েছে। যদি আপনি এখানে ডুয়েট বা রিমিক্স বানাতে চান আপনার 50 হওয়া চাই, আর এটা 50 করতে গেলে কিন্তু এইটা পুরো ঢাকা পড়ে যাবে, আর এটাই আপনার মেন কন্টেন্ট ছিল, ঠিক আছে? তাই এর উপরে আপনি বানাতে পারবেন না, ঠিক আছে? তো চলুন নেক্সট ভিডিওগুলো আমরা দেখে নিই। তো যেই সব ভিডিওর উপরে আপনি এই দেখুন, এই যে কন্টেন্টটা, এটা একটা ফানি কন্টেন্ট, এর উপরে আপনি ডুয়েট বা রিমিক্স নিয়ে আসতে পারেন, কারণ এটা 50 হবে আর এরপরে নিচেও আপনি 50 দিতে পারবেন, তবেই এটা ডুয়েট বা রিমিক্স করতে পারবেন। এখানে আরও একটা জিনিস চেক করে নেবেন, 3 লাইনে ট্যাপ দিয়ে দেবেন, দেখুন এখানে রিমিক্স দিল লিস্টে যে অপশানটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রি রয়েছে, মানে এটার উপরে আপনি ডুয়েট বা রিমিক্স অবশ্যই বানাতে পারেন। এরপর স্ক্রল ডাউন করে দিচ্ছি, আরও নিচের দিকে চলে আসি। তো এইখানে এই ভিডিওর উপরে আপনি ডুয়েট বা রিমিক্স করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে এখানে মূলত যে জিনিসটা বাছতে হবে সেটা হলো ভাইরাল বা ট্রেন্ডিং টপিক, তার উপরেই আপনাকে ডুয়েট বা রিমিক্স বানাতে হবে। এই মুহূর্তে যিনি আলোচনার মধ্যে রয়েছেন, মানে একটা পপুলার মানুষ যেই মুহূর্তে আলোচনার ছলে রয়েছে, ওনাকে সবাই পছন্দ করছে, ওনাকেই সবাই সোশ্যাল মিডিয়ায় সার্চ করছে বা খুঁজছে, ওনাকে নিয়েই আপনাকে ডুয়েট বা রিমিক্সটা বানাতে হবে, তবেই আপনার ডুয়েট বা রিমিক্স ভিডিওটা ভাইরাল হবে, আর কোনো ধরনের কপি বা মনিটাইজেশন পেজে যে ইস্যু এইরকম জিনিস আসবে না। আর প্রত্যেক দিন এই 3 লাইনের অপশানে ট্যাপ দেবেন, তারপরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ দেবেন, ঠিক আছে? এইটা কিন্তু আমার একটা সেকেন্ড পেজ, এখানে আমি চলে এসেছি। তো এখানে রয়েছে কিনা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো এখানে রয়েছে কিনা আমি একটু দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? মনিটাইজেশন সেকশন রয়েছে, এখানে কিন্তু সম্ভবত পেজ ছাড়া দেখান না, তো এটাকে সি অল করে দিচ্ছি, তবুও কিন্তু এখানে নেই, ঠিক আছে? আমি যে কোনো আমার একটা পেজে চলে যাচ্ছি, ঠিক আছে? তো আমি আমার এই পেজটায় চলে আসি, পেজটায় আসার পর এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ট্যাপটা দিয়ে দেবো, ঠিক আছে? এই জিনিসটা প্রত্যেক দিন সকালে উঠে চেক করে নেবেন, ঠিক আছে? তাহলেই আপনার অনেকটা সুবিধা পাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ দেবেন, ঠিক আছে? তো এইখানে কিন্তু আমি শো মোরে ক্লিক করব, ঠিক আছে? তারপর দেখুন এখানে পেয়ে যাবেন পেজ অ্যাক্সেস, এইখানে ট্যাপ দেবেন। তো এইখানে আপনি ট্যাপ দেবেন, এখানে পেজ রেকমেন্ডেশনের ট্যাপটা দেবেন,
রেকমেন্ডেশনে ট্যাপ দেওয়ার পর এখানে কোনো ধরনের যদি ইস্যু আসে তো আপনাকে এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। কোনো ধরনের পেজে যদি ইস্যু চলে আসে, আর যদি পেজে কোনো ধরনের ইস্যু চলে আসে, পেজ একদম মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন না, তাতে মনিটাইজেশন ডিসেবল করে দেবে, মনিটাইজেশন দেবে না। আর যদি আপনি পরবর্তীকালে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, আপনার সব কিছু ঠিক থাকে, তাও কিন্তু আপনাকে রিজেক্ট করে দেবে, ঠিক আছে। তাই এখানে প্রত্যেক দিন এসে এই জিনিসটা চেক করবেন পেজের উপরে কোনো ধরনের ইস্যু এসেছে কিনা। তো আমার এখানে একদম গ্রিন টিক, কোনো ধরনের ইস্যু নেই, কারণ আমার কোনো ধরনের কপি কন্টেন্ট নেই, ঠিক আছে। যারা কপি কন্টেন্ট নিয়ে কাজ করে তাদের কিন্তু এই জিনিসটা সবসময় চেক করে রাখতে হবে পেজ রেকমেন্ডেশনের ভেতরে এসে, এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনার মনিটাইজেশনগুলো আপনি পেয়ে গেলে সেগুলো অবশ্যই দেখতে পারবেন। তো চলুন আমি আমার অরিজিনাল পেজে চলে আসি। আসার পরে এখান থেকে আপনাদেরকে ডুয়েট বা রিমিক্স ভিডিও বানানোর আরও কয়েকটা ভালো জিনিস দেখিয়ে দিই। যেমন এখানে একটা ভিডিও গানের ওপরে তৈরি হয়েছে, মানে এই ভিডিওটা শুধু গান রয়েছে আর মুখে মানে জাস্ট মুখটা হেলাচ্ছে, গান রয়েছে। এই সব ভিডিও নিয়ে ভাই কোনো দিন ডুয়েট বা রিমিক্স বানাবেন না, সেটা যত ভাইরাল হোক। এটা করলে আপনার কোনো দিন মনিটাইজেশন পাবে না, কারণ এটা গান রয়েছে, ঠিক আছে। গানের জন্য আপনার কপিরাইট চলে আসবে, আর এটার জন্য আপনি কোনো দিন মনিটাইজেশন পাবেন না, ইনকাম করতে পারবেন না। তো এইসব ভিডিওর উপরে কোনো দিন ডুয়েট বা রিমিক্স বানাবেন না। চলে আসি আমি আমার এই ভিডিওগুলোর উপরে। তো এখানে ট্রেন্ডিং টপিক বাছবেন ভাই, ট্রেন্ডিং টপিক বাছা কিন্তু খুবই দরকার। এই সময় ভাইরাল যেগুলো আছে সেই সব জিনিসগুলো বাঁচতে, এই সময় ভাইরাল যে জিনিসগুলো রয়েছে সেই সব জিনিসগুলো বাঁচতে হবে। দেখুন এইসব জিনিসগুলো কমেডি ভিডিও, এগুলো আপনাকে বাঁচতে হবে, এর উপরে ডুয়েট বা রিমিক্স বানাতে পারেন। ফার্স্টে 3 সেকেন্ড আপনি কথা বলবেন, তারপরে আপনার না বললেও চলবে, তারপরে আপনি জাস্ট রিয়াকশানটা দেবেন আর ভিডিওটাকে দেখবেন, আর দেখলেই আর সেটা আপনার এখানে কিন্তু ডুয়েট বা রিমিক্স হয়ে গেল, ঠিক আছে। আশা করি এই জিনিসটা বোঝাতে পারলাম। তো দেখুন এখানে কিন্তু আমি কি করি, ইউটিউবের ভেতরে কন্টেন্ট রয়েছে অনেকগুলো, যেই কন্টেন্টগুলো আমি নিয়ে এসে এখানে ডুয়েট বা রিমিক্স করে এখানে কিন্তু ছাড়ি। ইউটিউবের কন্টেন্টও আপনি কিন্তু ছাড়তে পারেন। তো আমি এখানে কি করি, ইউটিউবের ভেতর অনেক কন্টেন্ট রয়েছে যেগুলোকে ডুয়েট বা রিমিক্স করে ছাড়ি ইউটিউবের ভেতর।